কি ব্যাপার? বিয়ে তো করছে আমি একজনে, আমি দেখি দুই হা করে কেমন মতো আমার দিকে তাকে আছে। তুমি দুজন কি ভাগে যেতে বিয়ে করছো? আরে না না, বিয়াতে করছে ভাইজান, তুমি তোমার ভাবি যান। তোমার একটা কথা কই, তোমার না একেবারে আসমানের থেকে নাই মাসা পরি লাগান দেখা যেতেছে। মনে মনে আমি ওইটাই ভাবতেছি না। বিয়ে যদি তোর ভাইজানি করে থাকে তুই এখানে কি করতেছিস? যা তোর ঘরে ঘুমো। কেন তোমার কি এখন ঘুমাই পারবো নাকি? না, তোর বাইরে খুব কঠিন। ঘুমাবো না, এত সারাদিন এত কষ্ট করছি, যাতে শুইতে যা। কিন্তু ভাবি, আমি তো কোনোদিনও একলা ঘুমাইনি, আমি ভাইরে ছাড়া একলা কেমনে ঘুমাবো? তাহলে আর কি করা? তোর ভাইজানলে অন্য রুমে পাঠা, তুই আর আমি একলা ঘুমাইতেছি। ঠিক আছে, তো ওইটা তো আমিও ভাবি নাই। মানিক তো কোনোদিন আমার ছাড়া ঘুমায় নাই। তাহলে এক কাজ করো, তুমি আর মানিকের সাথে ঘুমাই যাও, আমি এখানে একলা শুইতেছি, দুই ভাইয়ের লোকে তুমি ঘুমাইতে পারবো না। না না ভাবি, আমি চলে যেতেছি, একলা একলা ঘুমাইতে ঘুমাইতে ঠিকই অভ্যাস হয়ে যাবো। খাওয়া ভাই তুই যা, মানুষ চেষ্টা করলে সবই পারে। তাছাড়া শুধু রাইটটাই তো, দিনের বেলা আবার আমার কাছে চলে আসিস। যাই। মানিকের লেগে আমার খারাপ লাগতেছে। আসলে সেই ছোটবেলায় মায়ের মেরে যাওয়ার পর থেকে ওই কোনোদিন আমার ছাড়া খায়ও নাই, আমার ছাড়া ঘুমায়ও না। মানিক নিয়ে তুমি চিন্তা করো, রাইতে তো ওরে আমাদের থাকতে হইব, তো সকালবেলা আদর যত্ন করে পোষাই দিবে। তোমার ঘরে যে আমি আসি, বসে আছি, আমার কেমন লাগতেছে কিছু করবো না? খুব ভালো লাগতেছে। এমন ভালো লাগার অনুভূতি আমার জীবনে কখনোই পাইনি। আমার কাছে মনে হইতেছে যে আমার বিছানার মধ্যে আসমানের চারটা নাইম আসছে। ঘুরে বাবা রে, তুমি ওরা দেখতেও পারো, রোমান্টিক কথা বলতে পারো, জানো সেগুলো? জানি না, আগে কোনোদিন কারো দেখিও নাই, তাই কইও নাই। আসলে মায়ের মরার সময় এই মানিকরা আমার হাতে টিকা দিয়ে গেছে আর কইছে কোনোদিন যেন আমার মুখের হাসি আমি কায়রা না নিই। ওই যেন কোনোদিন আমার কাছ থেকে কোনো কষ্ট না পায়, দুঃখ না পায়। এই জন্য আমি কোনোদিন বিয়েও করতে চাই না। মনে হয়তো যদি বিয়ে করি তাহলে যদি ওর প্রতি আমার যত্ন আদর কমে যায়, মায়ের যে ভালোবাসা ওইটা যদি আমি না দিতে পারি, ওই যদি মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে যায়, তাই এতদিন বিয়েও করিনি। তুমি মানিক জন্য কোনো চিন্তা করো, তুমি আমার সবটা দিয়ে অনেক ভালো রাখার চেষ্টা করো। মার ছাড়া তোকে নিতে পারে না, কিন্তু আমি আমার যথাসাধ্য দিয়ে আমি শুকনো রাখা ভালো রাখার চেষ্টা করি। তুমি শুধু সারা জীবন আমার সাথে থাকো, আমরা তোমার পাশে। তোমার জায়গা তো দিতেছে এখন থেকে আমার সারাটা বলছিল পোষা পাখির মতো তোমার সারাটা জীবন আসলে। ভাইজান, ভাইজান, ও ভাবিজান, তুমি গেলে কি রে, তুই চিল্লাচিল্লি করতেছিস কেন? আজকে না তুমি মার্কেটে যাবা, আমি কখন থেকে রেডি হয়ে রয়েছি। আমরা মার্কেটে যাবো, তুই